সনাতন ধর্মে একাদশী তিথি শুধু একটি ব্রত নয়, একটি আত্মশুদ্ধি, ভক্তি ও ঈশ্বরের সঙ্গে জীবনের গভীর সম্পর্ক স্থাপনের এক মহাপথ। বছরে 24টি একাদশীর মধ্যে কিছু একাদশী এমন আছে যেগুলো মানুষের পারিবারিক জীবন, বংশধারা ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে গভীরভাবে যুক্ত। ঠিক তেমনই একটি একাদশী হলো পুত্রদা একাদশী। মানুষের জীবনে ধন, মান, যশ, শিক্ষা সবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে পুত্রহীন গৃহ শূন্য সমান, অর্থাৎ সন্তানের অভাব মানুষকে ভেতরে ভেতরে এক গভীর শূন্যতায় ভোগায়। এই শূন্যতা দূর করার জন্যই শাস্ত্রে বলা হয়েছে পুত্রদা একাদশীর ব্রত ও ভগবান বিষ্ণুর পূজা। কিন্তু প্রশ্ন ওঠে, পুত্রদা একাদশীতে কোন দেবতার পুজো করতে হয়? কেন এই একাদশীতে ভগবান বিষ্ণুই মুখ্য দেবতা? কেন অন্য দেবতার পরিবর্তে বিষ্ণু পূজাই শ্রেষ্ঠ? শাস্ত্র কি বলে? পুত্রদা একাদশী নামের অর্থ ও তাৎপর্য। পুত্রদা শব্দটি দুটি অংশে বিভক্ত। পুত্র অর্থাৎ সন্তান, দা অর্থাৎ দানকারী, অর্থাৎ যে একাদশী পুত্র বা সন্তানের আশীর্বাদ প্রদান করে তাই পুত্রদা একাদশী। এই একাদশী মূলত সন্তানহীন দাম্পত্যদের জন্য, সন্তান লাভের কামনাকারীদের জন্য, সন্তান সুস্থ, দীর্ঘায়ু ও ধর্মপরায়ণ হোক এই প্রার্থনার জন্য। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী শুধু সন্তানই নয়, বংশরক্ষা, পিতৃঋণ মোচন ও পূর্বজন্মের দোষ ক্ষয় করে। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ অনুযায়ী পুত্রদা একাদশীতে একমাত্র আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রী হরি বিষ্ণু। এই দিনে শ্রী বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, রাম এই চার রূপে ভগবান বিষ্ণুর পূজা করা যায়। কিন্তু কেন শুধু বিষ্ণু? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে বেদের গভীরে, পুরাণের মর্মে ও ধর্মতত্ত্বের কেন্দ্রে। বিষ্ণুই জগতের পালনকর্তা। ত্রিদেবের মধ্যে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, মহেশ্বর লয় করেন। সন্তান হলো সৃষ্টি নয়, পালন ও রক্ষার ফল। শুধু জন্ম দিলেই সন্তান হয় না, তাকে রক্ষা করতে হয়, সঠিক পথে চালিত করতে হয়, বংশকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই পালন শক্তি একমাত্র ভগবান বিষ্ণুর মধ্যেই সম্পূর্ণরূপে বিদ্যমান। একাদশী নিজেই ভগবান বিষ্ণুর প্রিয় তিথি। শাস্ত্রে বলা হয়েছে একাদশী বিষ্ণুর দেহ থেকে উৎপন্ন, অর্থাৎ একাদশী কোনো সাধারণ তিথি নয়, এটি স্বয়ং ভগবান বিষ্ণুর শক্তির প্রকাশ। তাই একাদশীতে শিব পূজা করা যায়, দেবী পূজা করা যায়, কিন্তু ফলপ্রদ ও পূর্ণ ফলদাতা পূজা একমাত্র বিষ্ণু পূজায়। পুরাণে বর্ণিত আছে রাজা সুকেতুমান ও রানী শৈবা বহু বছর সন্তানহীন ছিলেন। তারা যজ্ঞ করেছেন, দান করেছেন, তপস্যা করেছেন, কিন্তু ফল পাননি। শেষ পর্যন্ত তারা এক মহর্ষির কাছে গেলে মহর্ষি বলেন, তোমরা পুত্রদা একাদশী, ভগবান বিষ্ণুর পূজা ও ব্রত পালন করো। রাজা ও রানীর নিষ্ঠার সঙ্গে উপবাস করেন, রাত্রি জাগরণ করেন, শ্রী বিষ্ণুর নাম জপ করেন। ফলস্বরূপ ভগবান বিষ্ণু স্বপ্নে দর্শন দিয়ে বলেন, তোমাদের ঘরে এক মহাপুণ্যবান পুত্র জন্ম নেবে। পরবর্তীতে তাদের ঘরে পুত্র জন্মগ্রহণ করে। এই কাহিনীতে প্রমাণ পুত্রদা একাদশী অধিষ্ঠাতা দেবতা স্বয়ং ভগবান বিষ্ণু। বিষ্ণু পিতৃঋণ মোচনকারী। সন্তান লাভ শুধু ব্যক্তিগত সুখ নয়, এটি পিতৃঋণ পূরণের একটি মাধ্যম। শাস্ত্রে বলা হয়েছে পুত্র জন্মালে পিতৃপুরুষদের তৃপ্তি হয়, শ্রাদ্ধ ও তর্পণের অধিকার তৈরি হয়। আর পিতৃঋণ মোচনের ক্ষেত্রে ভগবান বিষ্ণুই শ্রেষ্ঠ। গয়া, প্রয়াগ, বদ্রী সব পিতৃতীর্থে বিষ্ণু পূজা অপরিহার্য। ভগবান বিষ্ণু গৃহস্থদের দেবতা, সংসারী মানুষের আশ্রয়, পরিবারের সন্তান রক্ষাকারী। ভগবান শিব বৈরাগ্যের প্রতীক, দেবী শক্তি রূপান্তরের প্রতীক, কিন্তু সংসারের ভার বহনের আদর্শ হলেন বিষ্ণু। তাই সন্তান ও পরিবারের জন্য বিষ্ণু পূজায় সর্বশ্রেষ্ঠ। পুত্রদা একাদশীতে কিভাবে ভগবান বিষ্ণুর পূজা করতে হয় সংক্ষেপে হলেও গুরুত্বপূর্ণ। সকালে স্নান, শুভ বস্ত্র, শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি, তুলসী পাতা, গঙ্গা জল, ধূপ, দীপ, নৈবেদ্য। মন্ত্র হিসেবে বলা যায় ওং নমো ভগবতে বাসুদেবায়, অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু সন্তান নয়, এই একাদশীর আরও ফল। পুত্রদা একাদশী বন্ধ্যাত্ব দূর করে, পারিবারিক কলহ কমায়, সন্তান সুস্থ ও ধার্মিক করে, পূর্বজন্মের দোষ ক্ষয় করে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ করায়। পুত্রদা একাদশী আমাদের শেখায় সন্তান ঈশ্বরের দান, দানের অধিকার একমাত্র ভগবান বিষ্ণুর। সংসার, বংশ ও ভবিষ্যতের রক্ষক শ্রীহরি। তাই পুত্রদা একাদশীতে একমাত্র আরাধ্যা দেবতা হলেন ভগবান বিষ্ণু। যে ভক্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন, ভগবান শ্রীহরি
কখনোই তাকে শূন্য হাতে ফেরান না। কিন্তু অনেক ভক্তের মনে একটা প্রশ্ন থেকে যায়, আমরা ভগবান বিষ্ণুর পূজা করব ঠিকই, কিন্তু পুত্রদা একাদশীর পুজো ঠিক কীভাবে করতে হয়, কোন সময়ে, কোন নিয়মে, ঘরে বসে সহজভাবে করলে কি চলবে? শাস্ত্রে বলা হয়েছে একাদশীর পূজা সফল হয় যদি আগের দিন থেকেই মন ও শরীর শুদ্ধ করা যায়। দশমী তিথিতে কি করবেন? সন্ধ্যার পর অতি গুরু তামসিক খাবার পরিহার করবেন। পেঁয়াজ, রসুন, মাংস, মদ সম্পূর্ণ নিষিদ্ধ। সম্ভব হলে একবার হালকা শাস্তিক আহার মন থেকে সংকল্প করবেন আর বলবেন, আগামীকাল পুত্রদা একাদশীতে আমি ভগবান বিষ্ণুর ব্রত পালন করব। এই মানসিক প্রস্তুতি পূজার প্রথম ধাপ। একাদশীর সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। স্নান করার সময় মনে মনে বলুন, হে শ্রীহরি, আমার শরীর ও মন শুদ্ধ করো। যদি গঙ্গাজল থাকে, স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিন। এরপর পরিষ্কার হালকা রঙের কাপড় পরুন। হলুদ, সাদা বা বাসন্তী হলে ভালো হয়। ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে বসে হাত জোর করে মনে মনে বা মুখে বলুন, হে ভগবান শ্রীহরি বিষ্ণু, আমি আজ পুত্রদা একাদশীর ব্রত পালন করছি। এই ব্রত যেন আমি নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারি, এই শক্তি ও কৃপা আমাকে দান করুন। সন্তান কামনায় ব্রত করলে মনে মনে সেই প্রার্থনাও জানাতে পারেন। পুজোর স্থান বাড়ির ঠাকুরঘর বা পরিষ্কার একটি জায়গা। লাল বা হলুদ কাপড় পেতে নিন। প্রয়োজনীয় উপকরণ: ভগবান বিষ্ণুর ছবি, তুলসী পাতা, ধূপ, দীপ, জল, ফুল নৈবেদ্য হিসাবে, ফল, দুধ, চিনি বা মিষ্টি। মনে রাখবেন, ভক্তিই আসল, দামি উপকরণ নয়। পুত্রদা একাদশীর মূল পূজা পদ্ধতি। এবার শুরু হবে মূল পূজা। প্রথমে একটি প্রদীপ জ্বালান, তারপর ভগবান বিষ্ণুর সামনে ধূপ দিন। তুলসী পাতা হাতে নিয়ে বলুন, হে তুলসী দেবী, শ্রীহরির প্রিয় হয়ে আমার প্রার্থনা তার চরণে পৌঁছে দাও। তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ মনে রাখবেন। এবার মন্ত্র জপ করতে হবে, ওং নমো ভগবতে বাসুদেবায়, অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে আপনি 108 বার জপ করবেন। সন্তান কামনায় এই মন্ত্র অত্যন্ত ফলদায়ক বলে শাস্ত্রে বলা আছে। সবাই কঠোর উপবাস করতে পারেন না, শাস্ত্র সেটা বোঝে। তাই 3টি বিকল্প আছে: নির্জলা একাদশী, ফলাহার আর একবেলা শাস্তিক আহার। বিশেষ করে মনে রাখবেন, একাদশীর দিন মিথ্যে কথা বলা থেকে বিরত থাকবেন। ঝগড়া, ক্রোধ পরিহার করবেন। যতটা সম্ভব বিষ্ণু নাম জপ করবেন। ভগবানের লীলা শোনা, গীতা পাঠ বা পুরাণ পাঠ করতে পারেন। এই দিন মন সংযমী আসল পূজা। শাস্ত্রে বলা হয়েছে, রাত্রি জাগরণ করলে একাদশীর ফল বহুগুণ বেড়ে যায়। কীর্তন, নাম জপ, বিষ্ণু সহস্র নাম, কিন্তু না পারলে কোনো অপরাধ নেই। পরের দিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ে ব্রত ভাঙতে হয়। প্রথমে জল, তুলসী পাতা, তারপর হালকা শাস্তিক আহার। সম্ভব হলে ব্রাহ্মণ বা দারিদ্রকে দান করবেন। শাস্ত্র অনুযায়ী সন্তান লাভের পথ প্রশস্ত হয়, সন্তান সুস্থ ও ধার্মিক হয়, পিতৃঋণ মোচন হয়, পারিবারিক অশান্তি কমে, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। পুত্রদা একাদশী আমাদের শেখায় সন্তান ঈশ্বরের দান, আর সেই দানের অধিকার একমাত্র ভগবান শ্রীহরি বিষ্ণু। নিয়ম বড় নয়, ভক্তিই বড়। নিষ্ঠা আর বিশ্বাস নিয়ে এই সহজ নিয়মে পূজা করেন, ভগবান বিষ্ণু কখনোই আপনাকে খালি হাতে ফেরবেন না। এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে লিখে যাবেন। এবার চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে আমরা সকলেই ভক্তি ভরে বলি, জয় শ্রীকৃষ্ণের জয়।